অত্যন্ত দুঃখের সাথে একটি কথা আমার বলতেই হয়, এটি না বললেই নয়। বাংলাদেশ সেনাবাহিনী, এই সেনাবাহিনী বাংলাদেশের সাথে কি বিদ্রোহ করছে, প্রতারণা করছে? বাংলাদেশের মানচিত্রের সাথে কি প্রতারণা করছে? বাংলাদেশের মানচিত্রের সাথে, বাংলাদেশ পতাকার সাথে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কাছে, বাংলাদেশের সকল মানুষের সাথে, স্বাধীনতা গোষ্ঠী বাংলাদেশের সাথে কি প্রতারণা করছে? বন্ধুরা, কেন আমি এই কথাটি দুঃখের সাথে আমার বলতে হয়? কেনই বা আমার না বলতে হবে? কেন আমার না বলে আমি থাকবো চুপ করে? কেন থাকবো? রিজনগুলো আপনাদের সাথে বলি, আপনাদের সাথে একটু মিলিয়ে দেখবেন। দেখুন, সেনাবাহিনী যখন দেখতে পাচ্ছে যে কোঠা আন্দোলনটা একটা ভুয়া আন্দোলন ছিল, এটা জামাত শিবিরের একটা পাতানো খেলা ছিল, আমেরিকার একটা পাতানো খেলা ছিল, এই জিনিস আমি আপনি বুঝতে পারলে এবং প্রকাশ্যে জামাত শিবির এই জিনিসগুলো ধরা দিচ্ছে, তাহলে এখন বাংলাদেশের মানুষের কাছে তো ক্লিয়ার। যে কথাটা আমি এক সপ্তাহ আগে বলেছিলাম সরকার পতনের, এখন 1.5 মাস পরে গিয়ে তো এখন শিবিররা যেভাবে আসলে গর্ত থেকে বের হয়ে আসছে, এখন তো আর কোনো কনফিউশনের জায়গা নেই। এই আন্দোলনটা একটু ভুয়া আন্দোলন ছিল, এটা কি কনফিউশনের কোনো জায়গা আছে? আর এখানে জায়গা কিন্তু নেই। এটাও জায়গা নেই যে কেউ বলতে পারবে না যে যে খুনগুলা হয়েছে, মৃত্যুগুলা হয়েছে, হত্যাযোগ্য হয়েছে, এখানে শিবিরের হাত নেই। এটা কেউ বলতে পারবে না। এটা তাদের হাত ডেফিনেটলি আছে, ডিরেক্ট ইনডিরেক্ট যে কোনোভাবেই হোক, তারা যে কোনো মূল্যে হোক ছাত্রদেরকে খুন করে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছে আন্দোলনের জন্য। কিন্তু এত কিছু সেনাবাহিনী বোঝার পরেও, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাঘাত ঘটার পরেও, বাংলাদেশের সরকার পতনের পরে প্রথম যে নামটি তারা সেনাবাহিনী মুখে নেয় সেটি হচ্ছে জামায়াতে ইসলাম। কেন কেন জামায়াতে ইসলামের নামটা প্রথমে নিতে হবে কেন? এই কোশ্চেনটা আপনাদের কাছে আমি রাখছি। দ্বিতীয়ত, সে বাংলাদেশের এই অবস্থায় যে জামাত শিবির যে একটা আধিপত্য বিস্তার করে আছে, ছাত্র শিবিরকে যেভাবে এখন প্রোটেকশন দিচ্ছে, এই প্রোটেকশনটা কেন দিচ্ছে, কারণটা কি, সেটা রিজন আমাকে কি একটু বলতে পারেন? আমাকে কি আপনারা এটা বলতে পারেন যে এত প্রোটেকশন দেওয়া হচ্ছে কেন? জামাত শিবিরকে এত প্রোটেকশন দেওয়ার কারণটা কি? তার মানে কি জামাত শিবিরকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী? সামহাও কি সেনাবাহিনী আমেরিকার সাথে ইনভলভ হয়ে বাংলাদেশের সাথে বিদ্রোহ করছে না? এই কোশ্চেনগুলো কি আপনার মনের মধ্যে আসে না? এই কোশ্চেনগুলো না আসার কি কোনো কারণ আছে? সেনাবাহিনী বাংলাদেশের সাথে প্রতারণা করছে, এই জিনিসগুলো কিন্তু একের পর এক কিন্তু মানে জট প্যাকেজে ছিল, মানে যে একটা অন্ধকারাচ্ছন্ন ব্যাপার ছিল, সেটা কিন্তু যেমন মেঘের কোণে যেমন সূর্য ঢাকা পড়ে, সেরকমই সেনাবাহিনীর অবস্থানটা মেঘের কোণে সূর্য ঢাকা পড়ার মতো একটি অবস্থান ছিল। কিন্তু এখন আস্তে আস্তে সূর্যের প্রকৃত যে রূপটা, সেনাবাহিনীর প্রকৃত রূপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা বাংলাদেশের জন্য, বাংলাদেশকে না, বাংলাদেশের মানচিত্রটাকে পুরোপুরিভাবে প্রশ্নবিদ্ধ করছে, অন্ধকারাচ্ছন্ন করছে, বাংলাদেশের স্বাধীন মানুষদেরকে ধ্বংসের যজ্ঞের সাথে লিপ্ত করছে বলে আমি মনে করি। বন্ধুরা, আপনাদের কমেন্টসটি জানতে চাচ্ছি, আপনারা কীভাবে দেখছেন সেনাবাহিনীর কর্মটিকে, কাজগুলোকে? প্রশ্নবিদ্ধ আপনার কাছে হচ্ছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।